আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাইও না, করা তো দূরের কথা ধারে যাইতে নিষেধ করছে, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন জিনা তো দূরের কথা কাছে যাইতেও নিষেধ করছেন। এখন কাছে কি দিয়া যাবেন? জিনা ধারে কাছে যায় মানুষ মুখ দিয়া ফোনের মাধ্যমে খারাপ খারাপ কথা বলে, চোখ দিয়া পরনারীর দিকে তাকায়, মন দিয়া জিনা করে, এইগুলা ধারে কাছেও যাওয়া যাবে না। সব সময় ভালো চিন্তা করতে হবে, আল্লাহ তাআলার আমল করতে হবে যদি তুমি জান্নাতে যাইতে চাও। গান বাজনা, এরপরে আসেন গান বাজনা। গান বাজনা দুনিয়ার রং তামাশায় মত্ত করে রাখে, আখিরাত থেকে গাফেল করে রাখে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16-17 নম্বর আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, গান বাজনা শুনে শুনে তোমার সময় নষ্ট করতেছো, তোমার ভিতরের রুহটাকে কল্প যেটা বলে কল্প নষ্ট করতেছো, কল্পটা কালো বানায় ফালাইলা গুনাহ করতে করতে। ও বন্ধু, একবার মরার কথা চিন্তা করো, গান বাজনা শোনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফি কলবি। গান বাজনা অন্তরের নেফাক সৃষ্টি করে, এমন গুনাহ করে সে আখিরাতকে ভুলে যায়। সেই জন্য বন্ধুগণ, গুনাহ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।